আজকের এপিসোড উসব ডেথ হোয়েন ইজ লুফি গোয়িং টু মেক ল্যান্ডফল। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি লুফিরা আগের এপিসোডে যে সেই সি মনস্টারকে মেরে ওদের বোটকে সেই সি মনস্টার দিয়ে টানাইতেছিল, এই কারণে ওদের বোট অনেক দ্রুত চলতেছিল আর লুফি বলে যে চলো আরলং পার্ক। অন্যদিকে আমরা আরলংকে দেখতে পারি যারে ওর চেলাবেলারা ধরে নিয়ে যাচ্ছিল, কিন্তু উসবের কথা মনে করে আরলং অনেক রাগ হয়ে যায় আর সবাইকে সিটে ফেলে দেয় আর বলে যে ওই লম্বা নাকলারে এখনো ধরতে পারে নাই। এরপর বলে যে চলো আরলং পার্কে ফিরে যাই। অন্যদিকে আমরা দেখতে পারি উসবরে কিছু ফিশম্যান ধাওয়া করতেছিল। উসব দৌড়াইতে দৌড়াইতে একটা ঝোপের মধ্যে ঢুকে পড়ে। ফিশম্যান গুলো ওইখানে উসবের মতন কিছু একটা দেখতে পেয়ে সেটার উপরে ঝাঁপায় পড়ে, কিন্তু দেখতে পারে এইটা তো আসলে একটা কার্ড যার উপরে উসব নিজের চশমা লাগায় রাখছে। সঙ্গে সঙ্গে পাশ থেকে উসব নিজের ডিম স্পেশাল অ্যাটাক করে দেয়। এরপরে উসব নিজের চশমা নিয়ে আবারও বড় বড় ঘাসের মধ্যে দিয়ে পালাইতে শুরু করে আর ভাবে যে হয়তোবা আমার আর ধরতে পারবে না, কিন্তু একটু আগানোর পরেই দেখতে পারে যে সামনে তো একটা বড় খাদ। এর মধ্যে পিছন থেকে সেই ফিশম্যান তিনটাও চলে আসে আর বলে যে এই জায়গায় আমি ভয়েস শুনতে পারছি, কিন্তু একটু আগানোর পরে খাদ দেখতে পেয়ে ওরা ভাবে যে হয়তোবা আমরা শুনতে ভুল করছি আর অলরেডি মনে হয় সে এখান থেকে পালাই গেছে। সো ওরা এখান থেকে ফিরে যায় আর আমরা দেখতে পারি উসব ভাই সামনের গাছের সাথে ডালপালার মতন বেঁকা হয়েছিল। এই সিনটা অনেক ফেমাস একটা সিন, তোমরা অনেক সময় হয়তোবা ফেসবুকে দেখবা আর খুবই ফানি একটা সিন। এর মধ্যে আমরা ওই খাদের নিচে দেখতে পারি একটা ফিশম্যান একটা লোকরে গলা ধরে কিছু একটা জিজ্ঞাসা করতেছে আর ওই লোকটা বলে যে আমি জানি না। এর মধ্যে উসব সেই গাছ থেকে সরাসরি খাদের মধ্যে এসে পড়ে। এইটা দেখে ফিশম্যানটা ওর দিকে পানির নিচ দিয়ে আসতে শুরু করে, যেটা উসব খেয়াল করে না। যেটা দেখে সেই লোকটা উসবরে হাতের ইশারায় এইখান থেকে পালাইতে বলে, কিন্তু আমাদের উসব ভাই সেইটা না বুঝে ভাবে যে ওরে চেয়ার করতেছে। তো উসব বলে যে থ্যাংক ইউ আমার চেয়ার করার জন্য। আর তখনই উসবের সামনে এসে সেই ফিশম্যানটা উঠে দাঁড়ায়, যেটা দেখে উসব বাবাজি ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি আমাদের জোরো ভাই সব ফিশম্যানকে মেরে চেয়ারে বসে বসে বোর হয়ে যাইতেছিল আর ভাবতেছিল লুফি কই আছে। এর মধ্যে খেয়াল করে যে দেয়ালের ওই পাশে কেউ একজন ছিপ দিয়ে মাছ ধরতেছিল আর একা একা বকবক করতেছিল। তো জোরো ওইখানে দেয়ালের কাছে গিয়ে দাঁড়ায়, যারে দেখে সেই অক্টোপাসের মতন দেখতে ফিশম্যানটা বলে যে এই তুমি কে। এরপরে ও নিজের পরিচয় দেয় আর বলে যে আমার নাম হাটচান, কিন্তু সবাই আমাকে হাঁচি বলে ডাকে। জোরো জিজ্ঞাসা করে তুমি কি ফিশম্যান? ও বলে যে অবশ্যই আমি একটা অক্টোপাস ফিশম্যান, আর তুমি নিশ্চয়ই একজন মারিন অথবা গেস্ট। জোরো বলে যে হ্যাঁ এরকমটাই বলতে পারো। হাঁচি বলে যে কিন্তু এখন তো মনে হয় আরলং এইখানে নাই। জোরো বলে যে হ্যাঁ হয়তোবা তুমি বলতে পারবা কোথায় গেছে। হাঁচি বলে যে একটা লম্বা নাকওয়ালা লোক ঝামেলা করতেছিল, আরলং তার একজন সাথীরে এইখানে ধরে নিয়ে আসছে আর এখন কোকোয়াশি ভিলেজে গেছে সেই লোকটারে ধরার জন্য। যেটা শুনে জোরো বুঝতে পারে যে উসবের কথা বলতেছে আর উসবরে বাঁচানোর কথা চিন্তা করে, এই জন্য নিচে নেমে আসে আর বলে যে কোকোয়াশি ভিলেজ আমি কিভাবে যাব। যেটা শুনে হাঁচি বলে যে এই পাতিলের মধ্যে বসো, তুমি আমাদের গেস্ট, আমি তোমাকে পৌঁছাই দিব। একটু পরেই আরলং এখানে আসে আর এসে দেখতে পারে ওর সব লোক মার খেয়ে পড়ে আছে। যেটা দেখে আরলং অনেক রাগ হয়ে যায়। আরলং একজনকে ধরে কান্না করে আর বলে যে কে এরকমটা করছে ব্রাদার। আসলে আরলং ওর লোকদেরকে অনেক ভালো জানে। সেই ফিশম্যানটা আস্তে আস্তে বলে যে রোরোনোয়া জোরো। যেটা শুনে আরলং অবাক হয়ে যায় যে কি পাইরেট হান্টার জোরো, ও কি এইখানে আমার মাথা কালেক্ট করার জন্য আসছিল। লোকটা আস্তে আস্তে বলে যে ও ও এইখানে আসে নাই, আমরাই ওকে নিয়ে আসছি, ওই লোকটাই ছিল রোরোনোয়া। এর মধ্যে দেখতে পারি সেই ফিশম্যানটা উসবের নাক ধরে এখানে নিয়ে আসছে আর বলে যে আরলং ওরে নিয়ে আসছি, কিন্তু এসে দেখতে পারে যে ভাই এখানে তো বাকিদের মেরে শোয়ায় রাখছে। অন্যদিকে আমরা দেখতে পারি হাঁচি জোরোরে কুকুয়াশি ভিলেজে পৌঁছায় দেয়, যার জন্য জোরো ওকে থ্যাঙ্কস জানায় আর হাঁচি বলে যে আরে কোনো ব্যাপার না। এরপর হাঁচি এখান থেকে চলে যায়। যাওয়ার সময় বলে যে ও আমি একটা জিনিস ভুলে গেছি, আমি তো তোমার নাম জিজ্ঞাসা করি নাই, আমার নাম তো আমি বলছি, আমার নাম হাইচান। আর এখান থেকে বাই বলে চলে যায়। এদিকে দেখতে পারি উসবের উপরে আরলং পা রেখে বলে যে শুধুমাত্র এরে ধরে আনা, এখন আমার ক্ষুধা মিটাইতে পারবে না। যেটা শুনে উসব বলে যে আচ্ছা তাহলে ঠিক আছে আমার যাইতে দাও। আরলং উসবের নাকের পাশ দিয়ে একটা তলোয়ার ঢুকাই দেয় আর বলে যে তুই জোরোর সাথে একজন। উসব বলে যে আমাকে মাইরো না প্লিজ, আমি জোরো সম্পর্কে কিছুই জানি না। অন্যদিকে আমরা দেখতে পারি জোরোকে যেখানে বেঁধে রাখা হয়েছিল একটা ফিশম্যান এসে সেখানে থাকা কাটা রশিগুলো দেখতেছিল আর ব্যাকগ্রাউন্ডে আরলং উসবকে বলতেছিল তুই জোরোকে চিনিস আর না চিনিস, তুই আরলং এর সাথে বেয়াদবি করছিস, তুই এমনিতেই মারা যাবি। উসব বলে যে তাইলে বলেই দেই জোরো আর আমি অনেক ক্লোজ ভাইয়ের মতন, তোরা যদি আমার উপরে আঙ্গুল উঠাস তাহলে জোরো তোদের সবাইকে মেরে ফেলবে। যেটা শুনে আরলং বলে যে ও আচ্ছা তাইলে তোরে যদি মারি তাহলে জোরো এখানে আসবে। যেটা শুনে উসব আবারও কান্না শুরু করে আর বলে যে না না। এর মধ্যে ভিতর থেকে সেই ফিশম্যানটা হাতে কাটা রশি নিয়ে এসে বলে যে এইখান থেকে জোরোকে হয়তোবা কেউ পালাইতে সাহায্য করছে, নাইলে এইখান থেকে জোরো কিভাবে পালাইলো। আর বলে যে হয়তোবা এইটা নামি করছে, নামি হয়তোবা জোরোকে এখানে নিয়ে আসছে তোমার হেড কালেক্ট করার জন্য। আর একজন বলে যে হ্যাঁ নামি কেমন যেন সকাল থেকে অদ্ভুত আচরণ করতেছিল। আমরা দেখতে পারি নামি গেটের পিছনে দাঁড়ায় সবকিছু শুনতেছে। এরপরে নামি কনফিডেন্স নিয়ে ভিতরে ঢুকে আর বলে যে অনেক হয়েছে,
এইসব কি বলতেছো তোমরা? তোমার মনে হয় যে আমি আর্লংকে ধোকা দিছি? আমি 8 বছর আগে এই ক্রুতে জয়েন করছিলাম আর আমার লয়ালিটির প্রমাণ এই ট্যাটু, যেটাতে আর্লং নামিরে সরি বলে আর বলে যে এরকম সন্দেহ করা স্বাভাবিক, বাট তুমি কিছু মনে করো না। এদিকে উসব নামিকে দেখে বলে যে নামি প্লিজ কিছু একটা করো। আর উসবের এই অবস্থা দেখে নামি একটু আপসেট হয়ে যায়, যেটাতে সেই ফিশম্যানটা বলে যে আরে নামি তুমি কি ঠিক আছো? আর যেহেতু এই লম্বা নাকওয়ালা এখানে আছে আর ওরে যদি মেরে ফেলি তাহলে তো তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। আর তুমি 8 বছর আগে যখন আর্লং পাইরেটে জয়েন করো তখন তুমি শর্ত দিছিলা যে তুমি আর্লং এর কাছ থেকে ওই কুকুয়াশি ভিলেজ কিনে নিবা। তুমি তো একজন স্বার্থপর আর টাকার জন্য সব করতে পারো, তাই না? তারপরও তোমার কুকুয়াশি ভিলেজের জন্য এত মায়া কেন? আর আমি তোমার বাসায় গেছিলাম, সেইখান থেকে আমি একটা জিনিস খুঁজে পাইছি, দেখো। এইটা বলে ফিশম্যানটা একটা ম্যাপ বের করে, যেটা দেখে নামি অবাক হয়ে যায়, কারণ এটা নামির বানানো একটা ম্যাপ। অন্যদিকে দেখতে পারি আমাদের জোরো ভাই ভিলেজে গিয়ে মাস্তানি শুরু করে দিছে। একজনকে ধরে বলে যে কি বললি, ধরে নিয়ে গেছে এখান থেকে? লোকটা বলে যে হ্যাঁ, হয়তোবা আর্লং পার্কে নিয়ে গেছে আর আর্লং এর সাথে বেয়াদবি করছে, হয়তোবা ওরা এতক্ষণ মেরেও ফেলছে। যেটা শুনে জোরো টেনশনে পড়ে যায় আর উসবকে বাঁচানোর জন্য দৌড়াইতে শুরু করে আর বলে যে উসব বেঁচে থাকিস। এদিকে সেই ফিশম্যানটা নামির ম্যাপ দেখায়, বলে যে এটা মনে হচ্ছে কোনো একটা ট্রেজার ম্যাপ, যেটার পয়েন্ট হচ্ছে কুকুয়াশি ভিলেজ। নামি রাগ হয়ে যায় আর বলে যে আমি বিশ্বাস করতে পারতেছি না তুমি আমার পার্সোনাল ম্যাপ নিয়ে আসছো। তুমি কিভাবে আমার পার্সোনাল ম্যাপ নিতে পারো? তোমার এটা দিয়ে কোনো কাজ নাই। নামি ম্যাপটা নিতে যায় কিন্তু ফিশম্যান ওরে ম্যাপ দেয় না। তখনই সেইখানে হাঁচি এসে দেখতে পারে যে ভাই সবাই তো আধমরা অবস্থায় পড়ে আছে। হাঁচি অবাক হয়ে যায় আর বলে যে এইগুলা কি? আর্লং বলে যে এইটা পাইরেট হান্টার রোরো নোয়া জোরো করছে। কিন্তু হাঁচি তুমি কই গেছিলা? তোমার তো এইখানেই থাকার কথা ছিল। হাঁচি বলে যে হ্যাঁ আমি তো এইখানেই ছিলাম। এরপরে হাঁচি বলে যে দাঁড়াও আমার একটু মনে করতে দাও, একটা অজানা লোক সোয়ার্ড ইউজ করে আর মাথার চুল গ্রিন কালারের। হাঁচি এতক্ষণে রিয়েলাইজ করতে পারে যে আসলে ও যারে কুকুয়াশি ভিলেজে পৌঁছাই দিয়ে আসছে সেটা আর কেউ না, রোরো নোয়া জোরো। যেটা শুনে সবাই হা করে থাকে। আর্লং বলে যে ইডিয়েট, তুই ওরে কোথায় নামাই দিয়ে আসছিস? হাঁচি বলে যে ও বলতেছিল ও আর্লং এর সঙ্গে দেখা করবে, সেই জন্য আমি ওরে কুকুয়াশি ভিলেজে নামাই দিয়ে আসছি। এদিকে আমরা দেখতে পারি জোরো দৌড়ায় দৌড়ায় আসতেছে। আর্লং বলে যে আচ্ছা, তার মানে আমাদের এত তাড়াহুড়া করার কিছু নাই, ও আমারই খুঁজতেছে। যেটা শুনে উসব মনে মনে ভাবে যাচ্ছা, তার মানে আমি যদি এখানে আরো একটু সময় কাটাইতে পারি এর মধ্যে জোরো এসে আমাকে সাহায্য করবে। এইটা ভেবে উসব নিজের গুলতি বের করে অ্যাটাক করতে যায়, যেটা নামি দেখে ফেলে আর মনে মনে বলে যে বলদ একটা, সবকিছু ঠিকঠাক মতোই যাচ্ছে আর তুই সবকিছু নষ্ট করে ফেলতেছিস। নামি তাড়াতাড়ি নিজের লাঠি বের করে উসবকে মেরে দূরে ফেলে দেয়। উসব বলে যে নামি তুমি কি আমার সাথে ফাইট করতে চাও? নামি বলে যে বলদ এইটা তোর দোষ, আর্লং এর সাথে যে খারাপ করবে তার সঙ্গে এইটাই হবে। উসব উঠে দাঁড়ায় আর বলে যে নামি সত্যি তুমি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করছো। তুমি আমাদের শিপ সহ বাকি সবকিছু নিয়ে পালায় আসার পরেও লুফি তোমাকে কোনো দোষ দেয় নাই, তোমার উপরে পুরোপুরিভাবে বিশ্বাস রাখছে, কিন্তু তুমি আমাদের সাথে কিভাবে ট্রিক করতে পারো? নামি বলে যে আমি একমাত্র টাকাকে বিশ্বাস করি আর যারা বলদ হয় তারা তো বলদই। এরপরে নামি সেই পাইরেটের কাছ থেকে ছুরিটা নিয়ে উসবরে মারার জন্য রেডি হয় আর বলে যে আমি ওরে নিজের হাতে মারতে চাই। উসব ভাবে যে নামি হয়তোবা মজা করতেছে, এই জন্য উসব হাসতে শুরু করে, কিন্তু নামি সত্যি সত্যি অনেক সিরিয়াস হয়ে যায়, যেটা দেখে উসব অনেক ভয় পেয়ে যায়। আর আর্লং বলে যে নামি এইবার মনে হচ্ছে তুমি সত্যি সত্যি একজন পাইরেট হয়ে যাচ্ছ। উসব কি করবে বুঝতে পারতেছিল না, আরো পকেট থেকে একটা গুলি বের করে ওইখানে অ্যাটাক করে দেয়, যেটা অ্যাকচুয়ালি একটা স্মোক বুলেট ছিল আর ওইখানে চারদিকে ধোয়া ধোয়া হয়ে যায়। উসব সেইখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই নামি এসে ওর সামনে দাঁড়ায় আর বলে যে তুমি এখান থেকে পালাইতে পারবা না। এইটা বলে নামি সরাসরি উসবের পেটের মধ্যে ছুরি ঢুকায় দেয়। আমরা দেখতে পারি ওর পেট থেকে রক্ত বের হয়ে গেছে। নামি বলে যে এইটাই আমার চয়েস, এইটা ছাড়া আমার কাছে আর কিছু করার ছিল না। নামি উসবকে ছেড়ে দেয় আর উসব পানির মধ্যে পড়ে যায়। নামি উসবকে মেরে দিছে দেখে সবাই চেয়ার করতে থাকে যে নামি উসবকে মেরে ফেলছে। অন্যদিকে আমরা দেখতে পারি জনি দূর থেকে লুকায় এটা দেখতেছিল, যেটা দেখে জনি অবাক হয়ে যায় যে বিশ্বাসই করতে পারতেছি না, বড় বোন নামি বড় ভাই উসবকে মেরে ফেলছে। আমরা দেখতে পারি উসব আস্তে আস্তে পানির নিচে তলিয়ে যাচ্ছে। আর্লং এসে নামিকে বলে যে সত্যি নামি আমি অনেক দুঃখিত তোমার উপরে শক করার জন্য, আমরা বন্ধু। নামি বলে যে কোনো বন্ধুত্ব না, আমি এই ক্রুতে শুধুমাত্র জয়েন করছি বিজনেস করার জন্য, আমি ওই কুকুয়াশি ভিলেজ বাই করে নিব, শুধু তোমার ডিলটা মনে রেখো কারণ খুব তাড়াতাড়ি আমার 100 মিলিয়ন ব্যারিস হয়ে যাবে। আর্লং বলে যে অবশ্যই, আমি নিজের প্রমিস রাখতে জানি, নাইলে আমি আমার নিজের পেট কেটে মারা যাব, আমি এমন কাইন্ড ম্যান। নামি এইখান থেকে বের হয়ে যাচ্ছিল আর যাবার সময় সেই ফিশম্যানটার হাতে ছুরি দিয়ে যায়, যেটা দেখে ওই ফিশম্যানটা বলে যে সত্যি নামি তো অনেক ক্রিপি হয়ে গেছে। আর্লং হাসতে শুরু করে আর বলে যে অবশ্যই ও দিন দিন একটা গ্রেট ওমান হচ্ছে,
হচ্ছে। এদিকে জনি কান্না করে আর বলে যে সত্যি সত্যিও একটা চুড়েল। এটা বলে জনি এখান থেকে দৌড়ায় আবার পালাইতে শুরু করে। এদিকে আমরা দেখতে পারি লুফিরা ফাইনালি আরলং পার্কের সামনে চলে আসছে। লুফি তো ভাই অনেক খুশি হয়ে যায় যে ইয়ে আরলং পার্ক। লুফি সেই সি মনস্টারটাকে আরলং পার্কের গেটের মধ্যে চলে যাইতে বলে, কিন্তু ও সেটা না করে একটু পাশের দিকে ওদেরকে নিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি নামি নিজের রুমে আসে আর ওর রুমে পুরোপুরি বই আর কাগজপত্র দিয়ে ভরা ছিল। নামি মনে করে 8 বছর আগে আরলং ওরে এই রুমটা দিয়েছিল আর বলছিল এখানে তোমার সবকিছু পাবা, তোমার কাগজ কলম যা লাগে। নামি এইগুলো ভাবতেছিল, এর মধ্যেই সেইখানে ভূমিকম্পের মতন সবকিছু কেঁপে ওঠে। আর এইটা হয়েছে কারণ সি মনস্টারটা যেহেতু প্রায় বেহুশ অবস্থায় ছিল, ও এসে পাশে ধাক্কা দিছে, যাই কারণে ভাই এরকম হয়েছে। আর আমরা দেখতে পারি লুফিদের বোট যেহেতু অনেক গতিতে ছিল, এই জন্য সেইটা পার হয়ে ভাই আকাশ দিয়ে উঠতে শুরু করে। আর আমরা দেখতে পারি জঙ্গলের ভিতর দিয়ে জোরো দৌড়াইতেছিল। তখনই ভাই লুফিদের নৌকা নিচে পড়ে নিচ দিয়ে ঘষতে ঘষতে যাইতে শুরু করে। সবাই অনেক ভয় পাইলেও লুফি কিন্তু এটা এনজয় করতেছিল। এর মধ্যেই লুফি খেয়াল করে যে ওদের সামনে দেখি জোরো দেখে যে ওর দিকে নৌকা আসতেছে, যেটা দেখে জোরোর অবস্থা খারাপ হয়ে যায়। আর নৌকা জোরোকে সহ সবকিছু ভেঙে চুরে নিয়ে একটা উঁচু জায়গায় গিয়ে বাড়ি খায়। এটার কিভাবে এক্সপ্লেন করবো আমি জানি না, বাট তোমরা দেখতেই পারতেছো। এইরকম অ্যাক্সিডেন্টের পরেও লুফি উঠে বলে অসম। জোরো বলে যে হোয়াট দ্য হেল, তোমরা এখানে কি করতেছো? লুফি বলে যে তুমি কি বলতে চাচ্ছ, আমরা এখানে নামিরে নিতে আসছি আর তুমি এখন পর্যন্ত নামিকে খুঁজে পাও নাই, কিন্তু উসব আর জনি কোথায়? এটা শোনার পরেই জোরোর মনে পড়ে ভাই উসবের অবস্থা তো খুবই খারাপ। জোরো বলে যে তাড়াতাড়ি চলো, কথা বলার সময় নাই, উসব আরলং এর হাতে ধরা পড়ছে, আমাদের তাড়াতাড়ি পৌঁছাইতে হবে ওকে মেরে ফেলার আগেই। এর মধ্যে সেইখানে জনি চলে আসে আর বলে যে উসব অলরেডি মারা গেছে। যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। জনি বলে যে আমরা অনেক দেরি করে ফেলছি, বিগ ব্রো উসবকে বিগ সিস্টার নামি মেরে ফেলছে। এইটা শুনে তো সবাই পুরোপুরি ভাবে শকড হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি কেউ একজন সাগরের পাশ দিয়ে চাদর মুড়ি দিয়ে হেঁটে যাচ্ছিল আর বলে যে আমি একটা গোস্ট। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। হোপ ইউ গাইস এনজয় দ্য ভিডিও। এবং তোমরা চাইলে কিন্তু দুইটা এনিমি একসঙ্গে কন্টিনিউ করতে পারো, কারণ এর পাশাপাশি আমি ব্লিচ এনিমি এক্সপ্লেন করতেছি। সো তোমরাও চাইলে কিন্তু দুইটা একসঙ্গেই দেখা শুরু করতে পারো। দুইটাই ভাই মারাত্মক এবং ফেমাস এনিমি এবং আমার ফেভারিট দুইটা এনিমি। সো যাই হোক না কেন তোমরা চাইলে দেখতে পারো, আমি সামনে প্লেলিস্ট দিয়ে দিলাম। আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো, বাই বাই।